দেশের ২৪টি বন্দর থেকে এরই মধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। ভারতের সঙ্গে থাকা ৩টি স্থলবন্দর বন্ধ করেছে সরকার। সেটি আমরা একটু দেখে নেব, স্থলবন্দরগুলোর কি অবস্থা। ভারতের সঙ্গে বলছিলাম যেটি 3টি স্থলবন্দর বন্ধ এবং একটির কার্যক্রম স্থগিত রয়েছে। এবং কেন রয়েছে সেটি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছি যে ইমিগ্রেশন কার্যক্রম না থাকা সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পয়েন্ট করে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকুড়া, কড়াইতলী, জামালপুরের ধানোয়া, কামালপুর এবং দিনাজপুরের বিরল স্থলবন্দর। এছাড়াও চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দরে বর্তমানে আমদানি রপ্তানি কার্যক্রম নেই, সেটি আমরা দেখলাম। এবং বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ শেষ হলো, ভারতীয় পাহাড়মুড়ায় অবকাঠামো না থাকায় কার্যক্রম চালু সম্ভব হয়নি। এটিও একটি বড় কারণ এই যে স্থলবন্দর কার্যক্রম স্থগিত বা বন্ধ হওয়ার। বাল্লা বন্দরের অবকাঠামো বিকল্পভাবে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়, যেটি এখনো কার্যক্রম চালু হয়নি, সেটির বিকল্পভাবে প্রস্তাবনা চলছে। তবে আরেকটি বিষয় দেখছি যে 2 থেকে 4টি নদী বন্দর বেসরকারি খাতে দিতে চায় সরকার। অর্থাৎ এটিও একটি বড় কারণ আমরা দেখতে পাচ্ছি যে 2-4টি নদী বন্দরের সাথে যে কার্যক্রম সেটি করতে গিয়ে কিন্তু স্থলবন্দরের অনেকগুলো কাজ ব্যাহত হচ্ছে, সম্ভবত আমরা ধারণা করতেই পারি এটি। এবং এই পর্যায়ে বৌনিতে